তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আর শাইন। তো দেখো, আজ কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, আশা করি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে। তো তোমরা ভিডিওটা কিন্তু একদম পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে। তোমরা বুঝতেই পেরেছো যে কি রিলেটেড ডিসকাশন আজকে হতে চলেছে। দেখো, ডাব্লিউবিজেই 2025-এর যে এক্সাম শিডিউল, সেটা কিন্তু সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যে বোর্ড এই এক্সামটা কন্ডাক্ট করায়, সেই বোর্ড কিন্তু অলরেডি সেই শিডিউল পাবলিশ করে দিয়েছে। তো আজকে আমরা সেই শিডিউল নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো তার পাশাপাশি এটা বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ কি, দেখো, এই চ্যানেলে তোমরা সমস্ত রকম আপডেটেড স্টাডি রিলেটেড ভিডিও পেয়ে যাবে। তার পাশে মানে বেসিক্যালি তোমরা নিটের যাবতীয় ইনফরমেশান রিলেটেড বা ইনফরমেটিভ আপডেট যেগুলো থাকে বা নিট স্টাডি, সবটাই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কাছে কিন্তু এই চ্যানেলটা খুবই হেল্পফুল হতে পারে। তো চাইলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দেখো, ডাব্লিউবিজেই 2025 এই এক্সামটা আমাদের মোটামুটি প্রত্যেক বছরের নিটের খুব আগেই হয় এই এক্সামটা। আর বেসিক্যালি এই এক্সামটা অনেকের একটা কোশ্চেন আছে যে ডাব্লিউবিজেই এই এক্সামটা দিয়ে কোন কোন কোর্সে আমরা যেতে পারি। ফার্স্টে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, ডাব্লিউবিজেই এই এক্সামটা দিয়ে তোমরা তিনটে দিকে যেতে পারো। একটা হচ্ছে যে তোমরা ইঞ্জিনিয়ারিং দিতে যেতে পারো, আরেকটা হচ্ছে তোমরা আর্কিটেকচারের দিকে যেতে পারো, আরেকটা হচ্ছে যে ফার্মেসি। এই তিনটে থেকে কিন্তু এই এক্সামটা দিয়ে কিন্তু এই তিনটে কোর্সে অ্যাডমিশন নেওয়া যায়। অর্থাৎ ডাব্লিউবিজেই এক্সামটা তুমি দেবে, এই একটা এক্সামের মাধ্যমে তুমি তিনটে দিকে অ্যাডমিশন নিতে পারবে, তিনটে ডিফারেন্ট কোর্সে। ঠিক আছে, এই জায়গাটা ফার্স্টে ক্লিয়ার করে দিলাম। এরপরে আসি যে এই এক্সামটা কে কন্ডাক্ট করে ডাব্লিউবিজেই। এই এক্সামটা কন্ডাক্ট করাই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এই বোর্ড থেকে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করায়। তো এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেই বোর্ড কিন্তু ডাব্লিউবিজেই 2025-এর যে শিডিউল, সেই শিডিউলটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো চলো আজকে আমরা সেইটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব যে কবে থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা শুরু হচ্ছে, মানে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, তারপর এক্সাম কবে আছে, অ্যাডমিট কবে পাওয়া যাবে, সবটা ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ফার্স্টে এখানে দেখো একটা জিনিস যেটা ডাব্লিউবিজেই মেনশন করেছে যে অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জড ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্স। ঠিক আছে, মানে বলছে যে এখানে এই যে ডেটগুলো দেওয়া হয়েছে, এই ডেটগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। মানে যদি কোনো জরুরি পরিবর্তন না পড়ে তাহলে চেঞ্জ হবে না, যদি পরিবর্তন কোনো পড়তে পারে তাহলে চেঞ্জ হতে পারে। একবারে ফিক্সড এটা কিন্তু বলে দেওয়া নাই, বাট এটা ফিক্সড। যদি কোনো চেঞ্জেসের প্রয়োজন না হয় তাহলে কিন্তু এই ডেটটাই থাকবে। তো চলো দেখি আমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশান। তো ফার্স্টেই দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিস, এটা কবে থেকে শুরু হচ্ছে? 22 জানুয়ারি 2025, অর্থাৎ ওয়েডনেসডে ডে, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ থেকে কিন্তু এই ফর্মটা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। অ্যান্ড সেটা কতদিন থাকছে দেখো, 23/2/2000, অর্থাৎ 23rd February 2025 সানডে। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা দেখো যে জানুয়ারি 22 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অ্যান্ড ফেব্রুয়ারি 23 তারিখ, অর্থাৎ দেখো অন মান্থ। ঠিক আছে, ফুল অন মান্থ কিন্তু টাইম থাকছে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য। তো তারপরে দেখো, তারপরের পয়েন্টে আসি আমরা। সেকেন্ড হচ্ছে যে অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং রিভাইস কনফার্মেশন পেজ। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের যে যদি কারো ভুল হয়ে যায়, ধরো এই যে ফর্ম ফিল আপটা করলে, অনলাইন অ্যাপ্লিকেশান করলে, সেখানে যদি কারো কোনো রকম ভুল হয়ে থাকে, তো তাদের জন্য কিন্তু আবার কারেকশান উইন্ডো ওপেন হবে। সেটা দেখো কবে, 25th February 2025 থার্সডে। অ্যান্ড সেটা কতদিন এক্সটেন্ড করছে দেখো, 27th February 2025, অর্থাৎ সরি 25 February 2025 টুয়েসডে থেকে শুরু হচ্ছে, অ্যান্ড 27th February 2025 থার্সডে পর্যন্ত এটা কিন্তু এক্সটেন্ড করছে। অর্থাৎ ফেব্রুয়ারি 25 তারিখ শুরু হচ্ছে, অ্যান্ড সেটা 27 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এটা তোমাদের গেল তাহলে সেকেন্ড পয়েন্ট, কারেকশান উইন্ডো। 3 নম্বরে আসি আমরা, পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এরপরে যে আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে, তো অ্যাডমিট কার্ডটা কবে আসতে পারে দেখো, 17th April 2025 থার্সডে। অ্যান্ড মানে 17th April 2025 থার্সডে থেকে কিন্তু 27th April 2025 সানডে 2 PM। ঠিক আছে, এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা তুলে নিতে হবে। অর্থাৎ এপ্রিলের 17 তারিখ থেকে এপ্রিলের 27 তারিখ, এই টাইমের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে,
তারপরে দেখো ডেট অফ এক্সামিনেশন ডেটটা কবে আছে দেখো 27th এপ্রিল 2025 সানডে, এই দিনে কিন্তু এক্সামটা হবে, অর্থাৎ এপ্রিলের 27 তারিখ কিন্তু এক্সামটা কন্ডাক্ট হচ্ছে, ঠিক আছে, এপ্রিলের 27 তারিখ। এইটা দেখো মাথায় রাখো, WBJEE 2025 যে এক্সাম সেটার ডেট হচ্ছে 27th এপ্রিল 2025 সানডে। ফার্স্ট পেপার হচ্ছে কি থাকে, ফার্স্ট পেপার থাকে পেপার অনে ম্যাথমেটিক্স থাকে। এই ম্যাথমেটিক্সের পেপারটা তোমার শুরু হচ্ছে দেখো, টাইমিং দেখো 11 AM to 1 PM, ঠিক আছে। তারপরে সেকেন্ড পেপার টুতে থাকে ফিজিক্স আর কেমিস্ট্রি। তো পেপার টু এর এক্সাম টাইম মানে এক্সামিনেশন টাইম হচ্ছে যে 2 PM থেকে 4 PM, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সাম ডেট গেল। তারপরে যেটা আছে যে পাবলিকেশন অফ রেজাল্ট, তাহলে রেজাল্ট কবে পাবলিশড হবে, দেখো রেজাল্ট কবে পাবলিশড হবে সেটা এখনও নোটিফিকেশান দেওয়া হয়নি। তো বলেছে যে টু বি নোটিফাইড লেটার, অর্থাৎ সেটা তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে যে শিডিউল, WBJEE 2025 যে এক্সাম শিডিউল সেটা হচ্ছে এটা, ডিটেলসে তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা কি ডিসকাস করব দেখো, নেক্সট ভিডিও টপিকটা কি আছে আমাদের WBJEE 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অ্যান্ড WBJEE 2025 যে আমরা যে ফর্মটা ফিল আপ করবো অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, সেখানে ফিস কত আছে, তারপরে সিলেবাস কি আছে, কোশ্চেন প্যাটার্ন কেমন আছে, মানে কোন প্যাটার্নে কোশ্চেন আসে, মানে কোন প্যাটার্ন ওয়াইজ আর কি কোশ্চেন আসে সেটা, অ্যান্ড মেনি মোর আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু ওই ভিডিওতে থাকবে। সুতরাং তোমরা কিন্তু ওই ভিডিওটা মিস করো না, ওই ভিডিওটা কিন্তু এর পরেই আসবে। সুতরাং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে ভিডিওটার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার ইউটিউবতে চলে যাবে, তোমার কাছে পৌঁছে যাবে, অ্যান্ড তুমি কিন্তু সেটা দেখে নিতে পারবে এখান থেকেই। তো চলো আজকের মতো এখানেই রাখি, এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা। তো টাটা, রেখে দিলাম আজকে এখানেই।